গণের সঙ্গে সমুদ্রে কহিলা স্নান, জলকেলি অঙ্গে হরিদাসের প্রদক্ষিণ করিয়া আইল। তখন হরিদাসের যে ঢিপ বানালো সেখানে তখন সবাই স্নান করে প্রদক্ষিণ করতে শুরু করলো। হরি সংকীর্তন কোলা হলো সমস্ত নগরে, সিংহদ্বারে আসি প্রভু বসাইল ঠাই। তখন সিংহদ্বারে এসে ঠাই দাঁড়ালো। এই সিংহদ্বার থাকে হচ্ছে চারটা দ্বার তো, হ্যাঁ সেই সিংহদ্বার মানে মেন যেটা গাড়, সেই দ্বারে এসে দাঁড়াইল। আচল পাতিয়া প্রসাদ মাঙ্গিল, আচল পাতিয়া তখন প্রসাদ মাঙ্গিল। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে, তখন দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রসাদ মাখিল। কি হরিদাস ঠাকুরের যে মহোৎসব করবে সেই মহোৎসবের তরে প্রসাদ মাগিয়া ভিক্ষা দেয়। তো আমারে শুনিয়া প্রসাদী সব চারঙ্গান উঠাইল। প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া, স্বরূপ গোস্বামী প্রসাদিত নিষেধ দিল। চারঙ্গ লইয়া প্রসাদের বসিল, স্বরূপ গোস্বামী প্রভুকে ঘরে পাঠাইল। চারি বৈষ্ণব চারি পিছনে বসিল, সঙ্গে রাখিল স্বরূপ গোস্বামী কহিল, সব পাঠাইল একের দ্রব্য একের পূজা আনি দেহ মোরে। এবার তোমরা এক এক দ্রব্য করে দাও আমাকে এনে। আমি যেখানে কি বলছে, ভিক্ষা করিয়া দাঁড়ে দাঁড়ে নিয়ে এলো মহাপ্রসাদ করাইবে বলে। আমি জয় রাধে। আই তোকে একটু দরকার ভাই, আর অল্প একটু, আর বেশি না, এটা করতেই হবে। আচল পাতিয়া প্রসাদ মাগিল তথায়, হরিদাস ঠাকুরের মহোৎসব তারে। তাহলে আমার প্রাণ গোবিন্দ কি করলো, হরিদাস ঠাকুরের তরে দাঁড়ে দাঁড়ে আচল পেতে ভিক্ষা করতে শুরু করলো। আর শেষ হবে না, দে ওদেরকে দে। আমার কাপে কিন্তু ভালো বাড়াচ্ছে না গলা দিয়ে আওয়াজ, তাড়াতাড়ি খুব কাপ। হ্যাঁ এখানে বস। আচল কই তোর? হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়া ভিক্ষা দেয় তোর আতরে। ইয়ে কর আচল খা। হরি বল, জয় রাধে, জয় নিতাই, জয় গৌ। বাড়ির লোকজন পাড়াতে তো এখন যেতে হয় না, রাতের বেলা দিনে হলে তাহলে পাড়াতেও যেতে হয়, 2-3 বাড়ি এখানেই করে। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদে মাগিল ভিক্ষা দেয় তো আমারে। এবার সেই ভিক্ষা করে এনে দেও তোমরা আমারে।